গাজা যুদ্ধের 1 বছর পেরিয়ে গেলেও এখনো থামেনি হামলা। এই হামলা বন্ধের দাবিতে পাকিস্তান, তুরস্ক, স্পেন, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধ ও তাদের জন্য স্বাধীন রাষ্ট্রের দাবি তোলেন আন্দোলনকারীরা। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন পাকিস্তানের জনগণ। প্রধান রাজনৈতিক দল জামাতে ইসলামের ডাকে এই বিক্ষোভে যোগ দেন কয়েক হাজার মানুষ। এ সময় তারা অবিলম্বে এ রক্তক্ষয়ী অভিযান বন্ধের দাবি জানান। ফিলিস্তিনিদের সমর্থনে তুরস্কের ইস্তাম্বুল ও আঙ্কারা শহরে বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক হাজার আন্দোলনকারী। তারা ঐতিহাসিক ফাতিহ মসজিদে নামাজ আদায় শেষে গাজাবাসীর জন্য মোনাজাত করেন এবং বেয়াজিদ স্কয়ারের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হন। এত মানুষ মারা যাচ্ছে আর বসে বসে দেখছি, খুবই অসহায় লাগছে। এদিকে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে স্পেনের নাভাল মোরাল দে লা মাতা ও বার্সেলোনাতেও আন্দোলন হয়েছে। একই দাবিতে জার্মানির রাজধানী বার্লিন শহরেও বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। এ সময় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি জানান বিক্ষোভকারীরা। একই সঙ্গে 1 বছর ধরে গাজায় চলমান ইসরায়েলি হামলার নিন্দা জানান তারা। গাজায় যুদ্ধের 1 বছর পার হওয়ায় ফ্রান্সের রাজধানী প্যারিসেও ফিলিস্তিনিদের সমর্থনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় হামলা বন্ধ এবং হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের দ্রুত মুক্তির ব্যবস্থা করার দাবি জানান আন্দোলনকারীরা। এদিকে আর্জেন্টিনা ও চিলির রাজধানীতে গাজা যুদ্ধের দুঃখজনক 1 বছর পেরিয়ে যাওয়ায় নিহতদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন দেশ দুটির সাধারণ মানুষ। এ সময় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবি জানান তারা। অন্যদিকে ইসরায়েলের তেল আবিব শহর বিক্ষোভে উত্তাল জিম্মিদের মুক্তির দাবিতে 1 বছর আগে এই দিনেই হামাস ইসরায়েলে হামলা চালিয়ে 1200 মানুষকে হত্যা করে এবং অনেককে জিম্মি করে নিয়ে যায়। এখনো জিম্মিদের মুক্তির জন্য বারবারই চুক্তির দাবি জানিয়ে আসছেন তাদের পরিবার সহ ইসরায়েলের জনগণ। সৃষ্টি ঘটক, 71।